নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শসা দিয়ে একদম সহজ এবং গরমের উপযুক্ত একটি রেসিপি শেয়ার করব। এই পদটি গরমের দুপুরে বেশ তৃপ্তিদায়ক। তো চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ শসা নিয়েছি আর নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ পোস্ত। শসাটা একটু বড় বড় সাইজের নিলে বেশি ভালো হয়। এরপর শসাটাকে একদম জিরি করে কেটে নিয়েছি। মাথায় রাখতে হবে শসাটাকে কুচিয়ে নিতে হবে, একদম জিরি করে গ্রেট করা চলবে না, নাহলে প্রচুর জল বেরিয়ে যাবে। শসাটা একদম এরকম জিরি করে কেটে নিয়ে এরপর চলে আসছি রান্নার মূল পর্বে। প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা। 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা শসাগুলো এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে মিনিট 5-7। শসা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই রকম স্বাস্থ্যকর খাবার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। শসাটা 5-7 মিনিট নাড়াচাড়া করে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমি হাফ টিস্পুনের মতো চিনি অ্যাড করেছি, কারণ এই রান্নাটা একটু মিষ্টি খেতে বেশি ভালো লাগে। সামান্য নাড়াচাড়া করে চাপা দিয়ে মিনিট 5-7 মিডিয়াম হিটে রেখে দেব আমি শসাটা সেদ্ধ করার জন্য। এদিকে একটা মিক্সিং জারে আমি 4 টেবিল চামচ পোস্ত নিয়ে পোস্তটাকে প্রথমে শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ জল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পোস্তটা আমাদের সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এরপর চলে আসছি রান্নার দিকে। শসাটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। এখানে কোনো প্রকার জল অ্যাড করার দরকারই নেই। লাউয়ের মতো শসা থেকেও ভীষণ পরিমাণ জল বেরোয়। কিছুটা পরিমাণ কিশমিশ এখানে অ্যাড করে দিলাম। শসার এই তরকারিটা যখন খাবেন তখন এই কিশমিশগুলো মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। এরপর চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দিলাম। চাপাটা খুলে এরপর বেটে রাখা পোস্তটা এখানে অ্যাড করে দেব। আমি 4 টেবিল চামচ পোস্ত 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। সেই পোস্তটা এখানে অ্যাড করে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে নাড়াচাড়া করে একদম শুকনো করে নেব। পোস্তটা দিয়ে একদম দেখুন শুকনো হয়ে গেছে। এই সময় আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দেব। এতে এই রেসিপিটা খেতে একদম মাখো খুব সুন্দর হয়। দুধটা অ্যাড করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। শসার তরকারি আমাদের একদম রেডি। দেখুন একদম মাখো হয়ে গেছে। এই তরকারিটা গরমের দুপুরে ভীষণ স্বাস্থ্যকর একটা পদ। আপনারা অবশ্যই বাড়িতে অতিরিক্ত পরিমাণ শসা থাকলে ট্রাই করে দেখতে পারেন। শসার তরকারি রেডি। আজকের মতো আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। বিশ্বাস করুন এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো। একবার অবশ্যই আমার কথা মতো আমার পদ্ধতিতে ট্রাই করে দেখবেন। এরকম ঘরোয়া সোজাসাপটা রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।